বড় হয়ে ওই মা বাবাকে ভুলে যাবেন না। আমার ভাইরা, আমার নবীর একজন সাহাবী আলকামা তিনি যখন মৃত্যু শয্যায় মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন, ওনার জবানে কালেমা উচ্চারণ হয় না, জবান বন্ধ হয়ে আছে। ওনার বিবি দৌড়ে গেছে আমার নবীর কাছে, নবী গো, ও গো মায়ের নবী, দয়াল নবী আলকামা তো মৃত্যু শয্যায়, জবান দিয়ে কলেমা বের হচ্ছে না। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী বেলাল কই রে, বেলাল যাও, যা দেখো আলকামার অবস্থা কি হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, আয়েশা দেখতেছেন আলকামা মৃত্যু বিছানায় ছটফট করতেছে, জবান দিয়ে কলেমা বের হচ্ছে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা তালকিন দিলেন গো, কিন্তু জবান দিয়ে উচ্চারণ হয় না। দৌড়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আলকামার বাঁচবে না গো নবী, কিন্তু তার জবান থেকে কলেমা উচ্চারণ হয় না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আলকামার জবান দিয়ে কলেমা বের হয় না। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তার মা বাবা আসেনি। সাহাবা কেরাম বলেন, নবী গো, তারা বাবা না, এটা বৃদ্ধ মা আছে, বলে মাকে বলে আসার জন্য। না আসতে বলে আমি রাসূল নিজেই যাব। বৃদ্ধ মা লাঠি বল করে করে গো আমার নবীর কদমে হাজির। নবী আমার ডাক দিয়ে বলেন, মা আপনার ছেলে তো মৃত্যু বিছানায় পড়ে আছে, কলেমা বের হচ্ছে না, বলুন আপনার সাথে কেমন আচরণ করব। মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ছেলের নামাজ রোজা দান খায়রাত ইবাদত বন্দেগী কম ছিল না, অনেক বেশি ছিল, কিন্তু গো নবী আমি মা তার উপর সন্তুষ্ট না, সন্তুষ্ট না। নবী বলেন, কেন সন্তুষ্ট না গো? ডাক দিয়ে বলেন, সে তার বউয়ের কথায় আমার সাথে বিচার করত, সে তার বউয়ের প্রতি প্রাধান্য দিত গো, বউয়ের কথা মানত, কিন্তু আমার কথা মানত না, আমাকে সে মূল্যায়ন করত না, আমাকে সম্মান করত না, ভালো ব্যবহার করত না, এই জন্য আমি মা তার প্রতি সন্তুষ্ট। নবী বলেন, বুঝতে পেরেছি গো, এই জন্য বুঝি আলকামার জবান দিয়ে কলেমা বের হয় না। আমার ভাইয়েরা, এই জন্য মা আমার সাথে যদি খারাপ আচরণ করেন গো, যদি কষ্ট দেন বাবা, মনে রাখবেন মৃত্যুর সময় কলেমা নসিব হবে না, মৃত্যুর সময় জবান দিয়ে কলেমা বের হবে না, বেঈমান হয়ে মরতে হবে রে মামা। আমার নবী ডাকতে বলেন, আলকামার মা, ও আলকামার মা গো, এবার আমি বলি, আপনি আপনার ছেলেকে মাফ করে দেন, যদি মাফ না করেন গো, আপনার ছেলে বেঈমান হয়ে মারা যাবে। আলকামার মা ডাকতে বলে, নবী গো, যে কষ্ট আমাকে দিছে গো, আমি মাফ করতে পারবো না। নবী আমার ডাকতে বলে, যদি মাফ না করেন তাহলে দুনিয়া আগুন আমি জ্বালিয়ে দেব। আমার নবী কাঠগুলো সংগ্রহ করে আনলেন গো, আগুন যখন জ্বালাইলেন, ডাকতে বলে, সাহাবীরা রে, যাও আলকামাকে নিয়ে আসো, আগুনের মধ্যে জ্বালিয়ে দেব। মা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়া নবী গো, আমার সন্তান আমার কলিজার টুকরা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান আমার কলিজার টুকরা, আমার চোখের সামনে গো আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন, আমি মা সইতে পারি না গো, নবী আমার সামনে আমার সন্তানকে জ্বালিয়ে দিবেন না। নবী আমার ডাকতে বলেন, মা যদি আপনি মাফ না করেন গো, এর চাইতে ভয়াবহ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মা ডাকতে বলে, নবী গো, ও মায়া নবী গো,
আমি আর দেরি করি না গো নবী, আমার ছেলেকে আমি মাফ করে দিলাম, আমার বরের মধ্যে আর কোনো দুঃখ নাই। জবান করে বলি সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেওয়া সাহাবীরা যা যা দেখো আলকামার এখন কি অবস্থা। সাহাবায়ে কেরাম যা দেখতেছেন রে, যেই মাত্র মা তাকে মাফ করে দিয়েছে সঙ্গে সঙ্গে গো আলকামার জবান দিয়ে কলেমা উচ্চারণ হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, তাহলে যে মা বাবার সাথে আমাদের ভালো আচরণ করা দরকার আছে না নাই? ভালো ব্যবহার করতে বাবার সাথে, ভালো ব্যবহার না করলে মরণের সময় ঈমান নিয়ে মারা যাবে। মা বাবা ছেলে বিয়ে করার পর নতুন বউ যখন ঘরে আনে, কিছুদিন পরে দেখা যায় বউ বলে যে মা দোষ এইটা, বাবার দোষ এইটা, আমি তোমার মা বাবার সাথে থাকবো না। এখন দেখা যায় আলাদা হয়ে যায়, ছেলে তার বউর কথা শুনে আলাদা হয়ে যায়, মা বাবার সাথে ভালো করে না, কথা বলে না, ভালো কথা বলে না, মা বাবাকে বাদ দেয় না, আছে না নাই? আছে। আমার ভাইরা বাবারা, পর্দার সে আমার মা বোনেরা যারা আছেন, মনোযোগ দিয়ে শুনেন। আজকে আপনি ঘরে বউ হয়ে এসেছেন, মনে রাখবেন আপনি যে আপনার শাশুড়িকে সেই সম্মান শ্রদ্ধা করেন, আপনি শাশুড়িকে ইজ্জত সম্মান দেন, একদিন আপনিও শাশুড়ি হবেন, আপনার ছেলে বউ আপনাকে সম্মান শ্রদ্ধা করবে।